শিক্ষা হলো এই যে আমাদের এই জুলাই বিপ্লবের শিক্ষা কি বার্তা এটাই দেয়, অন্যায় করে কিছুদিন পার পাওয়া যায় কিন্তু একেবারে স্থায়ীভাবে পার পাওয়া যায় না। তার মানে ন্যায়কে ন্যায় বলতেই হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। ন্যায়কে অন্যায় বলে বারবার মিথ্যা বলে সেই গোয়েবলসের থিওরি দিয়ে কিছুদিন টিকে থাকা যায় কিন্তু আজীবন টিকে থাকা যায় না। হয়তো 1.5 যুগ টিকে থাকা গেছিল বা 16 বছর টিকে থাকা যায়, 20 বছর টিকে থাকা যেতেও পারে। চসস্কির মতো সেই এক নায়করা টিকেছিল কিন্তু আলটিমেটলি টিকে থাকতে পারে নাই। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে আমরা ইতিহাসের পড়াশোনা করি, ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি, কিন্তু এই যে দৃষ্টান্ত আমরা দেখলাম গত বছরে, এখান থেকে আমরা শিক্ষা নিতে পেরেছি কিনা আমি জানি না। যদি পারতাম তাহলে আমরা দেখতাম বর্তমান সরকারে যারা উপদেষ্টা আছে তাদের সম্পর্কে এই 1 বছর হয় নাই, 10 মাসে 11 মাসে তাদের বিরুদ্ধে বিভিন্ন বদনাম শুনতে পারতাম না। তো তাদেরও শিক্ষা নেওয়া উচিত ছিল যে আমরা যে আন্দোলন করে কারণে রাস্তায় নেমেছিলাম, আমরা বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে আমরা রাস্তায় এই জীবন দিয়েছে মানে কত 1400-1500 বাংলাদেশের সূর্য সন্তানরা, কিন্তু তাদের প্রতি মূল্য আমরা দেই নাই। তাদের রক্তের ঋণ বা রক্ত শুকাবার আগেই তাদের নামে শোনা যায় বাংলাদেশ থেকে টাকা পাচার, তাদের নামে শোনা যায় আবার নিজের স্বার্থকে মূল্য দেওয়া, গুরুত্ব দেওয়া। তার মানে আবারও সেই দৌরাত্ম্য, আবারও সেই দুঃশাসন, আবারও সেই কুশাসনের মানে মধ্যে আমরা ডুবে গেছি কিনা জানি না। যদি তাই হয় তাহলে ইতিহাস থেকে শিক্ষা আমরা বোধহয় কখনো নিতে পারবো না। তবে ক্ষমাকেও ইতিহাস কখনো করবে না, কেননা শেখ হাসিনাকে ক্ষমা করে নাই। আগামী দিনে যদি এই একই অপকর্ম আমরা করে যাই বা পরবর্তী সরকার যদি করে যায় বা এই সরকার করে যায়, তাহলে হয়তো বা আবারও অভ্যুত্থান হবে না বা ক্ষমা করবে ভাবার কারণ নাই। অতএব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নেওয়া উচিত এই জুলাই বিপ্লব বাংলাদেশে গণতন্ত্রকে আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে পারি নাই, পারবো কিনা জানি না। তবে বাংলাদেশ নামক যে দেশটি আছে, বাংলাদেশ নামক যে দেশে যে পতাকা আছে, যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, এটাকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, যদি বাংলাদেশের নিরাপত্তাকে যে আমি যদি চিন্তা করতে চাই, বাংলাদেশের নিরাপত্তার একমাত্র নিয়ামক শক্তি হলো বাংলাদেশে অবাধ, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যেন তাদের জনগণকে প্রত্যাখ্যান না করে, জনগণকে অবমূল্যায়ন না করে, জনগণকে মূল্য দেয় এবং তারা যেন জবাবদিহিতা সরকার হয়।